আসসালামু আলাইকুম। সিয়াম মমস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো জর্দা মিষ্টি। মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে 3 রকমের মিষ্টি আজ তৈরি করে দেখাবো। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটিতে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। আমি এখানে ডানু ব্র্যান্ডের গুঁড়ো দুধটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সুজি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা, দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম বেকিং পাউডার। এখন সবগুলা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে কাঁচা সুজিটা ব্যবহার করেছি। সবগুলা উপকরণ যখন মেশানো হয়ে যাবে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আর এই মিষ্টিটা অবশ্যই ঘি দিয়ে তৈরি করতে হবে। ঘি দিয়ে সবগুলা উপকরণ আবারও হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আমি হাফ কাপ গরুর দুধ আগের থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন অল্প অল্প করে দিব এবং দিয়ে একটা সুন্দর মসৃণ ডো তৈরি করে নিব। আর এই তো আমি একটা আঠালো মসৃণ ডো তৈরি করে নিয়েছি। এটা প্রথমে আঠালো দেখাবে, পরে ঠিক হয়ে যাবে। আর এখানে আমার হাফ কাপের থেকে অনেকটা কম গরুর দুধ লেগেছে, আপনাদের আরও একটু কম বেশি লাগতে পারে। এখন ঢাকনা দিয়ে এটাকে রেস্টে রেখে দিব 7 থেকে 8 মিনিট। ফিরে এলাম 7 থেকে 8 মিনিট পর। আর এই তো আমার ডোটা একদম সেট হয়ে গেছে। এখন হাতে সামান্য ঘি মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে অল্প একটু ডো হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বল তৈরি করে নিব। আর এই কাজটা হালকা হাতে করতে হবে, বেশি জোরাজুরি করা যাবে না। আর এই তো দেখতেই পাচ্ছেন কাজটা আমি কিভাবে করতেছি। তৈরি হয়ে গেল আমার মিষ্টি। আর এটা একদম সফট এবং মসৃণ হয়েছে। দেখতে হবে কোনোভাবে যেন মিষ্টিটার গায়ে ফাটল না থাকে। সবগুলা মিষ্টি তৈরি করে নিয়েছি। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর তাতে বেশ কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। দিয়ে চুলাটা ধরিয়ে দিব, আর ধরিয়ে দিয়ে মিষ্টিগুলাও দিয়ে দিব। তেলগুলা যাতে একেবারেই নর্মাল গরম থাকে, যেন একটা আঙ্গুল চুবিয়ে রাখা যায় এরকম। মিষ্টি দিয়ে উপরে ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর এই পর্যায়ে চুলার জালটা আমি রেখেছি মিডিয়ামে। এখন একটা চামচ দিয়ে এটাকে নেড়ে চেড়ে দিব। 7 থেকে 8 মিনিট আমি মিষ্টিটাকে তেলের মধ্যে ভেজে নিব। আর কিছুক্ষণ পর পর চামচ দিয়ে নেড়ে চেড়ে দিব। যখন কিছুটা অফ হোয়াইট কালার হয়ে আসবে, তখন আমি এখান থেকে কয়েকটা মিষ্টি উঠিয়ে রেখে দিব। হয়ে গেল আমার 1 কালার মিষ্টি। আবারও আমি 5 থেকে 6 মিনিট নেড়ে ছেড়ে যখন এরকম একটা কালার চলে আসবে, সেখান থেকে আবারও কিছুটা মিষ্টি উঠিয়ে রেখে দিব। এবার চুলার আঁচটা বাড়িয়ে খুব দ্রুত কালো করে মিষ্টিগুলো উঠিয়ে নিতে হবে। অতিরিক্ত কালো হলে মিষ্টির ভিতরে রস ঢুকবে না। এই তো আমার হয়ে গেল 3 কালারের মিষ্টি। চুলায় আমি আবারও একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এখন দিয়ে দিচ্ছি 2টা মুখ ফাটানো এলাচ, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। দিয়ে চুলাটা ধরিয়ে দিব। নেড়ে চেড়ে পানি আর চিনি মিশিয়ে দিব। আর যতক্ষণ পর্যন্ত না চিনিগুলো গলে পানির সাথে মিশে যায়, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। এই তো বলক উঠে গেছে এবং চিনি এবং পানি মিশে গেছে। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব। আর মিষ্টিগুলো এই পর্যায়ে আছে কুসুম গরম, হাতে নিয়ে যাতে গরম সহ্য করা যায় সেই পর্যায়ে। আর পানি থাকতে হবে ফুটন্ত। দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো।
দিয়ে এটাকে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। আর এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। পাঁচ মিনিট পর আবারও কিছুটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে মিষ্টিগুলো রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। আর ফিরে এলাম আধা ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং রসে টইটম্বুর হয়েছে। আপনারা চাইলে খুব সহজেই যে কোনো গুঁড়া দুধ দিয়ে এভাবে ঘরে মিষ্টি তৈরি করতে পারবেন। আর হুবহু আমার রেসিপি ফলো করলে একদম 100% হবে। এই তো দেখুন, আমি একটা মিষ্টি নিয়ে চেক করে দেখতেছি, রসে একেবারে টইটম্বুর হয়েছে। আমি একটা মিষ্টি নিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি ভিতর থেকে কতটা নরম এবং সফট তুলতুলে হয়েছে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটা কেমন লাগলো। খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।